ঈদুল আজহা বা কুরবানির ঈদে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু কুরবানি করেন। তাই এতে মাংস সঠিক নিয়মে বিতরণের অতিথিদের আপ্যায়ন, নিজের খাওয়া দাওয়ার পর যে মাংসটা থেকে যায় সেটা তাজা ও টাটকা রাখাটা বেশ গুরুত্বপূর্ণ। আর সেটা তখনই সম্ভব হয় যখন মাংসটা সঠিকভাবে সংরক্ষণ করা যাবে। প্রথমে খেয়াল রাখতে হবে কোরবানির মাংস বাসায় আসার পর খোলা অবস্থায় অনেকক্ষণ ফেলে না রেখে 4 থেকে 5 ঘন্টার মধ্যে তা সংরক্ষণ করতে হবে। তবে সেটা এমনভাবে করতে হবে যেন এর স্বাদ ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। অনেকেই চিন্তিত থাকেন কতদিন মাংস ফ্রিজে রাখা যায় সেটি নিয়ে। পশু জবাই করার পর সঙ্গে সঙ্গে রান্না করা বা ফ্রিজে রাখা যাবে না, কারণ কোরবানির পর অন্তত 4 থেকে 5 ঘন্টা মাংস শক্ত থাকে। মাংস একটু নরম হওয়ার পর ধুয়ে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে রান্না করতে পারেন এবং ফ্রিজে রাখতে পারেন। এতে মাংস রান্না করার পর সুস্বাদু হবে এবং ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকবে। কুরবানির মাংস সংরক্ষণের বেশ কয়েকটি পদ্ধতির মাঝে ফ্রিজে রেখে জাল দিয়ে রান্না করে ও রোদে শুকিয়ে অন্যতম। আমরা অনেকে পদ্ধতিগুলো জানলেও সঠিক নিয়ম জানার অভাবে কোরবানির মাংস নষ্ট হয়ে যেতে পারে। তাই সংরক্ষণের পদ্ধতিগুলোর সঙ্গে সঠিক ধাপগুলো উল্লেখ করা হলো। ঈদের আগেই ফ্রিজ পরিষ্কার করে নিতে হবে এবং ফ্রিজের তাপমাত্রা ঠিক আছে কিনা চেক করে রাখতে হবে। ফ্রিজে একই সঙ্গে যেমন মাছ ও মাংস রাখা যাবে না, ঠিক তেমনি কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে রাখবেন না। জিঙ্গাপন আক্রমণ ও ক্রস কন্টামিনেশনের ঝুঁকি এড়াতে এটা করতে হবে। ফ্রিজে রাখার সময় বড় চাকা মাংস না রেখে টুকরো টুকরো করে রাখতে হবে। আবার একদম ছোট টুকরো করলে ভেতরে পানি জমে থাকে, ব্যাকটেরিয়া জমতে পারে। তাই ফ্রিজে মাংস রাখার আগে রক্ত, চর্বি, পানি পরিষ্কার করে ছড়িয়ে নিতে হবে। প্রয়োজন অনুসারে ছোট ছোট প্যাকেট করে রাখলে মাংস বরফ হবে তাড়াতাড়ি আর মাংস বের করতেও সুবিধা হবে। এছাড়া পুষ্টিগুণও নষ্ট হবে কম। তবে গোল চেপে প্যাকেটে না বিছিয়ে প্যাকেট করে রাখলে তাড়াতাড়ি বরফ হয়ে বেশি দিন ভালো থাকে। মাংস রাখার একদিন পর ফ্রোস্ট ফ্রিজের ক্ষেত্রে প্যাকেটগুলো নাড়িয়ে দিতে হবে যেন শক্তভাবে লেগে না যায়। ইলেকট্রিসিটি চলে গেলে বারবার ফ্রিজ না খোলাই ভালো। মাংস এয়ারটাইট বক্স, মোটা পলিথিনের ব্যাগে অথবা অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়িয়ে চেপে বাতাস বের করে রাখতে হবে। বাতাস ঢুকলে ব্যাকটেরিয়া জন্মায়। কোনো অবস্থায় খোলা বাটি বা ট্রেতে মাংস ফ্রিজে রাখবেন না। অনেকে খবরের কাগজে মুড়িয়ে পলিথিনে ঢুকিয়ে মাংস ফ্রিজে রাখেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এতে খবরের কাগজ বিষাক্ত কালিয়ে মাংসের সঙ্গে মিশে যায়। সেক্ষেত্রে বাটার পেপার ও ফয়েল পেপার ব্যবহার করতে পারেন। মাংস ফ্রিজে রাখার আগে প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখতে পারেন। কাঁচা অবস্থায় মাংস ডিপ ফ্রিজে -18 থেকে -22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে রাখতে হবে। এভাবে গরুর মাংস 8 থেকে 10 মাস, খাসির মাংস 5 থেকে 6 মাস, উট, মহিষ 6 মাস, ভেড়া রাখা যাবে 2 থেকে 3 মাস। মাথা, মগজ ও কলিজা বেশি দিন ফ্রিজে না রাখাই উত্তম। তবে সবকিছু 1 থেকে 3 মাসের মধ্যে অবশ্যই শেষ করে ফেলা উচিত, কারণ যত দিন যাবে খাবারের গুণগত ও পুষ্টিগত মান ততই কমতে থাকে। এছাড়া কিমা করা মাংস 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রাখতে পারবেন। রান্নার জন্য প্রসেস করা কাঁচা মাংস নর্মাল ফ্রিজের চিল কম্পোনেন্টে 1 থেকে 2 দিন রাখা যেতে পারে। নর্মাল ফ্রিজে 3 দিন পর্যন্ত রান্না করা মাংস থাকে ভালো। সেক্ষেত্রে অবশ্যই নর্মাল ফ্রিজে তাপমাত্রা 1 থেকে 4 ডিগ্রিতে থাকতে হবে। এর চেয়ে বেশি দিন রাখলে স্বাদ ও পুষ্টি দুটোই নষ্ট হয়ে যেতে পারে। রান্না করা মাংসগুলো প্রয়োজন অনুসারে ছোট ছোট বক্সে রাখুন। ফ্রিজ থেকে বের করে মাংস গরম করে সেটা তখন শেষ করে ফেলতে হবে। গরম করা মাংস আবার ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি খাবারের মান এবং খাবারটাও ভালো থাকে না। সেটা খেলে পেটের অসুখ সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যেতে পারে আপনাদের। জাল দিয়ে মাংস সংরক্ষণ করতে মাংসের চর্বির পরিমাণ একটু বেশি থাকাই ভালো, কারণ এতে মাংস দীর্ঘদিন ভালো থাকে। মাংস আনার 6 থেকে 7 ঘন্টা পর লবণ ও হলুদ দিয়ে একটি বড় হাঁড়িতে মাংস জাল দিয়ে রাখতে পারেন। এতে মাংসের ভেতরে অন্যান্য জীবাণু মরে যায়। এভাবে গরমকালে 12 ঘন্টা, শীতকালে 24 ঘন্টা মাংস ভালো থাকে। মাংস ফুটানোর পর অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে ঢেকে রাখতে হবে। সিদ্ধ দেওয়ার আগে মাংসের টুকরো কাঁটা চামচ বা ছুরি দিয়ে কেটে লবণ ও লেবুর রস বা ভিনেগারের মিশ্রণে ডুবিয়ে নিলে সংরক্ষণের প্রক্রিয়াটি আরও ভালো হয়।
এভাবে মাংস রাখলে 5 থেকে 6 দিন মাংস ভালো থাকবে। তবে প্রতিদিনই নিয়ম করে জাল দিয়ে ঠান্ডা করে রাখতে হবে। চর্বি ছাড়া মাংস নিতে হবে রোদে শুকিয়ে মাংস সংরক্ষণ করতে হলে প্রথমে মাংস পরিষ্কার করে ধুয়ে পাতলা ছোট টুকরো করে একটি লম্বা তারে একটার পর একটা মাংস গেঁথে নিতে হবে। কাপড় শুকানোর মতো করে ছাদে বা বারান্দায় গাঁথা মাংস টানিয়ে রেখে দিতে হবে। এই উপায়ে মাংস সংরক্ষণ করলে মাংসের সব পানি টেনে মাংস একদম শুকিয়ে যায়, ফলে দীর্ঘদিন তা ভালো থাকে। তবে অবশ্যই সেটা পরিষ্কার করতে হবে। ছাদে মাংস শুকাতে হলে পাতলা কাপড় বা নেট দিয়ে মাংস ঢেকে নিতে হবে। এতে ধুলোবালো পড়ে মাংস নোংরা হবে না। এছাড়া পাতলা করে কাটা মাংস ওভেনে অল্প হিট দিয়ে শুকিয়ে নিতে পারেন। পরপর 5 থেকে 6 দিন মাংস রোদে দিয়ে মাংস শুকিয়ে একদম শুকিয়ে শক্ত হলে মুখ বন্ধ করা পাত্রে বা টিনের কোটায় মাংস ভরে ভালো করে মুখ বন্ধ করে রাখতে হবে। মাঝে মাঝে কোটা ধরে মাংস রোদে দিতে হবে, তাহলে পোকার আক্রমণ হবে না। রোদে শুকানো মাংস রান্না করার কমপক্ষে 1 ঘন্টা আগে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে মাংস নরম হবে। অনেকে মাংসর আচার দিয়েও কিছুদিন মাংস সংরক্ষণ করতে পারবেন।